হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। কক্সবাজারে বেড়াতে গেলে প্রথমেই যে খাবারটি আমাদের পছন্দের তালিকায় সবার উপরে থাকে সেটা হচ্ছে লইট্টা মাছ ফ্রাই। আজকে নিয়ে এসেছি কক্সবাজার হোটেল স্টাইলে লইট্টা মাছ ফ্রাই রেসিপি। আর আজকে আমি আপনাদের সাথে লইট্টা মাছের সে অথেন্টিক অ্যান্ড সিক্রেট রেসিপিগুলো শেয়ার করব। আর তার সাথে শেয়ার করব কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যাতে আপনারাও বাসায় খুব সহজে এই লইট্টা মাছের রেসিপিটা ট্রাই করতে পারেন। তো এখন চলুন এটা কিভাবে রেডি করতে হয় সেটা দেখে নেওয়া যাক। এখানে আমি হাফ কেজির মতো লইট্টা মাছ নিলাম। দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা আর হাফ চা চামচ লবণ। এবার দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, উঁচু করে 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। এবার দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো। এবার দিয়ে দিলাম উঁচু করে 1 চা চামচ পরিমাণ সরিষার গুঁড়ো, এটা লাল সরিষা। দিয়ে দিলাম 1 টেবিল চামচ টমেটো কেচাপ আর দিলাম 1 টুকরা লেবুর রস। এবার এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো শেষ হয়ে গেলেই এটাকে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। এটা কিছুক্ষণ ম্যারিনেট করে রাখলে কিন্তু ভেতরে অনেক বেশি জুসি হয়ে যায়। এটা ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দেওয়া যাবে। দুপুরে বানালেও রাতে আবার এটাকে ফ্রাই করে খাওয়া যাবে। এখন অন্য আরেকটি মিক্সিং বোলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। হাফ কাপ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এবার দিয়ে দিলাম সামান্য লবণ। এখন দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। এবার এগুলা দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। এটা আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি আধা ঘন্টা পরে এই লইট্টা মাছগুলোকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার আমি একে একে লইট্টা মাছগুলোকে ময়দার মধ্যে ভালোভাবে কোটিং করে নিব। এপিট ওপিট ভালোভাবে কোট করতে হবে। সবগুলো লইট্টা মাছ আমার কোট করা শেষ। এখন আমি এগুলোকে আরেকটি প্লেটে তুলে নিচ্ছি। এখানে চুলায় একটি ননস্টিক প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। আর এগুলো কিন্তু ডুবো তেলে ভাজতে হয়, তাই আপনারা পরিমাণ মতো তেল দিয়ে দিবেন। তেলগুলো গরম হয়ে আসতেই একে একে আমি প্রত্যেককে লইট্টা মাছগুলো ছেড়ে দিচ্ছি তেলে। তেলগুলো কিন্তু ভালোভাবে গরম হয়ে আসতে তখন লইট্টা মাছগুলো দিয়ে তারপরে চুলাতে মিডিয়াম আঁচে এনে দিবেন। আমি এগুলোকে এপিট ওপিট ভালোভাবে ভেজে নিব। এক পিঠ ব্রাউন হয়ে আসতে আমি তারপরে উল্টে দিচ্ছি। প্রত্যেকটি মাছ কিন্তু এক পাশ হয়ে আসলে উল্টো পাশ করে দিতে হবে। এখন আপনারা দেখতেই পাচ্ছেন লইট্টা ফ্রাই কতটা সুন্দর হয়েছে। এখানে একটা ব্রাউন ব্রাউন কালার চলে এসেছে। এটা কিন্তু দুটো পাশে খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। এখন এটাকে আমি তুলে নিচ্ছি প্লেটে। এই তো দেখুন আমাদের লইট্টা ফ্রাই রেসিপি একদম শেষ। এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা লইট্টা মাছ কিন্তু আপনাদের ভেঙে দেখালাম। ভেতরে কতটা জুসি অ্যান্ড সফট আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। বাইরেটা বেশ খানিকটা মচমচে হয়েছে। তো আশা করছি আজকে আপনাদের এই রেসিপিটি অনেক বেশি ভালো লেগেছে। যদি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী আরো একটি নতুন রেসিপিতে দেখা হবে।
সবাইকে আসসালামু আলাইকুম।